আজকে আমি তোমাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা কেউ যদি ভাবো যে বাড়ি বন্ধন করাবে কাউকে দিয়ে, সে যে কোনো তান্ত্রিককে দিয়ে হোক, কোনো কবিরাজকে দিয়ে হোক, বা কোনো সাধককে দিয়ে হোক, তুমি হয়তো বাড়ি বন্ধন করাতে চাইছো। তো বাড়ি বন্ধন করাতে গেলে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের আগে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, যে করবে বাড়ি বন্ধন তাকে আগে তোমার বাড়ির ব্যাপারে সমস্ত কিছু A to Z দেখা করাবা, ঠিক আছে? দেখা করিয়ে তোমাকে সব থেকে যে জিনিসটা দেখতে হবে, তোমার বাড়িতে কোনো রকম দোষ আছে কিনা। এবার হয়তো তোমরা জানো না, হয়তো বাড়ি বন্ধন করাতে যাচ্ছ, তোমার বাড়ির ভিতরে হয়তো কোনো খারাপ শক্তি বা নেগেটিভ শক্তি হয়তো তোমার বাড়ির মধ্যে বাস করছে, তুমি হয়তো সেটা জানো না। কিন্তু কি হচ্ছে, তুমি হয়তো কোনো তান্ত্রিককে দিয়ে বা হয়তো কোনো কবিরাজকে দিয়ে কী করছো, বাড়িটা বন্ধন করিয়ে দিলে। বাড়ি বন্ধন করাতে গেলে কি হয়, বাড়ি বন্ধন করাতে গেলে পরে আমার বাড়ির ভিতরে যদি কোনো নেগেটিভ শক্তি থাকে, তাহলে পরে কি হয়, সেটা বাধা পড়ে যায়, যার ফলে বাড়ি থেকে বার হতে পারে না, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের আগে সেই জিনিসে ধ্যান রাখতে হবে যে বাড়ি বন্ধন করার আগে আমাকে বাড়িটা আগে চেক করে দেখাতে হবে, ঠিক আছে? আগে বাড়িটা ভালো করে দেখা করাবা। যদি কোনো খারাপ শক্তি থাকে তাহলে সেই শক্তিটাকে আগে বাড়ি থেকে বার করতে হবে। বাড়ি থেকে বার করার পর তারপর তুমি তখন বাড়ি বন্ধন করো, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি আগে বাড়ি দেখালে না, হয়তো বাড়ি বন্ধন করে নিলা, তাহলে পরে কিন্তু পরে এমন বিপদ হবে যে তুমি নিজেই বুঝতে পারবে, ঠিক আছে? অনেক রকম ঘটনা ঘটবে তোমার সাথে। রাতে বিরিতে কালো ছায়া দেখতে পাবা, বাসন পড়া আওয়াজ পাবা, অনেক রকম খারাপ জিনিসের আওয়াজ পাবা। হয়তো দেখলা যে কোনো কালো ছায়া দাঁড়িয়ে আছে, তোমার চোখে চোখ ফেরাতে ফেরাতে দেখবা যে সঙ্গে সঙ্গে দেখবা যে হয়তো চোখের সামনে এখান থেকে চলে গেল। এবার তুমি কি ভাববা, না এটা আমার মনের ভুল। কারণ যখন বাঁধা পড়ে যাবে কিনা কোনো খারাপ শক্তি, নেগেটিভ শক্তি, তখন সে কি হয়, চরম রেগে যায়। এতটা রেগে যায় যে তোমারও ক্ষতি করতে বা তোমাকে মারতেও পিছু পা হবে না। তাই বাড়ি বন্ধন করার আগে সব থেকে বড় যেটা ব্যাপার, তোমার বাড়ির মধ্যে যদি কোনো খারাপ শক্তি থেকে থাকে তাহলে সেটাকে আগে বার করো। বার করার পর তারপর তুমি তখন বাড়ি বন্ধন করো, ঠিক আছে? কিন্তু বাড়ি বন্ধন করার পর দেখবে, আমরা যখন বাথরুম করি, ঠিক আছে, সে বাথরুমটা আমরা যখন বাথরুম করি, প্রস্রাব করি, তখন কি হয় জিনিসটা, থাড়ো হয়ে যদি কেউ করে তাহলে সেটা কেটে যায় বাড়ি বন্ধনটা। তাই অবশ্যই তোমাকে দেখতে হবে যেন কেউ থাড়ো হয়ে বা দাঁড়িয়ে কেউ যেন প্রস্রাবটা যেন না করে, ঠিক আছে? এতে বাড়ি বন্ধনটা অনেকদিন টিকে থাকে। তাহলে আমার ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করলাম, দেখো তোমরা অনেক উপকৃত হবে। এরকম ভিডিও পাওয়ার জন্য, তন্ত্রমন্ত্র সম্পর্কে জানার জন্য, পুজো পাঠ সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, পাশে থেকো।